ওই হাদিসটা আগে বুঝতে পারতাম না, যখন এই হাদিসটা পড়তাম তখন ওই হাদিসটা বুঝে এসেছে। কোন হাদিস? কোন কে জান্নাতি আর কে জাহান্নামী জানা নাই। আল্লাহ তাআলা জান্নাতি নির্ধারণ করেছেন, জাহান্নামী নির্ধারণ করেছেন। তার মানে দুনিয়ায় একজনকে দেখলে মনে হয় জান্নাতি, অথচ সে জাহান্নামী। তার মানে এত সালাত আদায় করে, এত সিয়াম আদায় করে, এত যাকাত দেয়, কিন্তু সে মানুষের ক্ষতি করে, মানুষের গীবাত করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের সম্পত্তি দখল করে নেয়। এই ব্যক্তি ওই দিন নেকি দিয়ে ক্ষতিপূরণ দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুফলিস, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত গরিব। গরিব এই ব্যক্তি কেন? এখন আর তার কিচ্ছু নাই, তার যা ছিল সব সে দিয়ে দিয়েছে, এবং কি অন্যর গুনাহ সে কাঁধে নিয়ে এত সালাত সিয়াম যাকাত নিয়ে যাওয়ার পরেও লোকটা জাহান্নামেই যেতে হলো। হাদিসটা বর্ণনা করেছেন মিশকাতের 5117 নম্বরে এসেছে, এবং মুসলিমের 2581 নম্বরে এসেছে, তিরমিজি 2400, কোনো বর্ণনায় 68 নম্বরে এসেছে, কোনো বর্ণনায় 2416, কোনো বর্ণনায় 14তে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন। তাহলে এখান থেকে আমরা মূলত কিছু মেসেজ নিয়ে দিলাম। এর পরিপূরকের ভাবে আরেকটা হাদিস এসে দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, একদল সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা তোমরা শুনে রাখো। তাদেরকে লক্ষ্য করে এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। শোনো, তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করার মতো করে লজ্জা করো। আল্লাহ তাআলাকে যেভাবে লজ্জা করা উচিত ওইভাবে তোমরা লজ্জা করো। তখন সাহাবীরা বলল, ইন্না নাস্তাহইয়া মিনাল্লাহি ইয়া নবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কাছে লজ্জাবোধ করছি, আমরা আল্লাহ তাআলার জন্য লজ্জা করছি, আল্লাহ তাআলার কাছে লজ্জা করছি। হে আল্লাহর রাসূল, সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, লাইসা যালিক, তোমরা যেমনটা বলছো তেমনটা নয়। তোমরা যেভাবে লজ্জার কথা বলছো এটা লজ্জা নয়, তোমরা যেভাবে লজ্জার কথা বলছো এটার নাম লজ্জা নয়। ওয়ালাকিন্না মান ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, বরং প্রকৃত লজ্জা কি তা কি তোমরা জানো? প্রকৃত লজ্জা হচ্ছে এটা, প্রকৃত লজ্জা হচ্ছে এইটা, ফালিয়াহফাজির রাসা ওয়া মা ওয়া, মাথা এবং এই মাথা যা কিছু ধারণ করে তুমি তাকে সংরক্ষণ করবে, এর নাম লজ্জা। সুবহানাল্লাহ। কি ধারণ করে? মাথা, এবং এই মাথা যা কিছু ধারণ করে তুমি এটাকে সংরক্ষণ করবা। মাথা কি ধারণ করে? এই মাথা কান ধারণ করে। তুমি কান দিয়ে আজেবাজে কিছু শোনো না, এই কান দিয়ে তুমি গীবাত শোনো না। কেন? এই মাথাকে তুমি সংরক্ষণ করবে। মাথা যা কিছু ধরে তুমি তাকেও সংরক্ষণ করবে। এই নাক দিয়ে খারাপ ঘ্রাণ নিও না, এই চক্ষু দিয়ে খারাপ কিছু দেখো না, এই চক্ষু দিয়ে ক্রুদৃষ্টি করো না, এই মুখ, এই মাথার অংশ, এই মুখ দিয়ে গালি দিও না, এই মুখ দিয়ে গীবাত করো না, এই মুখ দিয়ে মানুষের সাথে মানুষের ঝগড়া লাগায়ও না, এই মুখ দিয়ে অশ্লীল বাক্য বলো না, এই মুখ দিয়ে হারাম কিছু ঢোকায়ও না। এই মুখ দ্বারা, এই কান দ্বারা, এই নাক দ্বারা এই ব্রেনের ভিতরে খারাপ চিন্তা নিও না, এই ব্রেনের ভিতরে কুচিন্তা নিও না। আরেকজনকে কিভাবে ধ্বংস করা যায়, আরেকজনকে কিভাবে খাটো বানানো যায়, আরেকজনকে কিভাবে নামানো যায়, এরকম চিন্তা করো না। এই মাথা এবং মাথা যা কিছু ধারণ করে তুমি তার সংরক্ষণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া। শোনো, এই পেট এবং এই পেট যা কিছু ধারণ করে তুমি তাকে সংরক্ষণ করবে। এই পেট কি ধারণ করে? এই পেটের ভিতরে তোমাকে খাদ্য ঢোকাতে হয়, অতএব সাবধান, হালাল খাদ্য ছাড়া অন্য খাদ্য ঢোকায়ও না। এই পেটের সাথে যুক্ত আছে দুই পা, দুই পা খারাপ দিকে নিয়ে যায়ও না। এই পেটের সাথে যুক্ত আছে দুই হাত,
এই দুই হাতকে খারাপ কাজে ব্যয় করো না। অর্থাৎ মাথা যা কিছু সংরক্ষণ করে তুমি তার হেফাজত করবে। এই পেট যা কিছু সংরক্ষণ করে তুমি তার হেফাজত করবে। ওয়াল ইয়াজকুরিল মাউতু, শোনো, আর তোমার উচিত মৃত্যু। ওয়াল বিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল বিকা, তুমি এই পেটের পরে তোমার মৃত্যু এবং মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, তুমি ওই চিন্তাটা করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে লজ্জা বোঝাচ্ছেন। যে লজ্জা কাকে বলে তোমরা কি জানো? লজ্জা তোমরা যেভাবে বলছো ওইটা মূলত লজ্জা নয়। লজ্জা হচ্ছে এটা, মাথা যা ধারণ করে তার হেফাজত করবে, পেট যা ধারণ করে তার হেফাজত করবে, এমনকি মৃত্যুর কথা এবং তার হাড়গুলো। তুমি যে মরে যাবে একদিন, মনে করো না ঘরে ঘুমিয়ে পড়েছো, চক্ষুটা বন্ধ করে এবার চিন্তা করো, আমি এ তো মরে গেলাম, আমাকে কেউ নিতে আসলো, আমাকে খাটে উঠালো, আর আগে গোসল করালো, এরপরে কবরস্থানের দিকে নিয়ে গেল, এরপরে আমাকে কবরস্থানে গিয়ে দাফন করে দিল। আমার আত্মীয় তারা চলে গেল, আমার আদরের সন্তান সে চলে গেল, আমার স্ত্রী সে চলে গেল, আমার সন্তান সন্ততি কেউ রইল না, এতগুলো ধন দৌলত কেউ আমার সাথে গেল না, এতগুলো টাকা পয়সা বাড়ি গাড়ি, আমাকে একটা বালিশও দেওয়া হলো না, আমাকে একটা সুন্দর পোশাকও দেওয়া হলো না। আমি এবার মাটির বিছানায় ঘুমিয়ে পড়লাম, আস্তে আস্তে আমার শরীর ফুলে ফুলে ফেটে গেল, এরপরে পোকা হতে শুরু করলো। পোকা যেরকম এদুর মরলে পোকা বের হয়, কোনো প্রাণী মরে গেলে যেরকম পোকা বের হয় ওই রকম পোকা আমার গা থেকে বের হওয়া শুরু করলো। আমি মাটির সাথে মিশে গেলাম, আমাকে মাটি চাপ দিল, তার আগে কত কষ্ট হলো। তুমি এইগুলো স্মরণ করো, এটা হচ্ছে আল্লাহর সাথে লজ্জা। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي